বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন কোনো একটি প্রশ্ন শুধু রাজনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ থাকে না, সেটি সাধারণ মানুষের আড্ডা, সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যবসায়ী মহল, কূটনৈতিক পরিমণ্ডল সবখানে আলোচনার কেন্দ্রে উঠে আসে। সাম্প্রতিক সময় ঠিক তেমনই একটি প্রশ্ন হলো, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কি আবারও রাজনীতিতে ফিরতে পারবে? আর যদি ফিরে, তবে কোন রূপে? দল হিসেবে, নাকি ব্যক্তি ও নতুন রাজনৈতিক পরিচয়ের আড়ালে? এটাই এখন টক অব দ্য কান্ট্রি। দর্শক, প্রায় 23 মাস আগে ক্ষমতা হারানোর পর বাংলাদেশের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ কার্যত রাষ্ট্র ক্ষমতার বাইরে চলে যায়। এরপর দলটির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ, বিচারিক প্রক্রিয়া, সাংগঠনিক সংকট এবং রাজনৈতিক নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে দলটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, আওয়ামী লীগকে সম্পূর্ণ অদৃশ্য করে রাখা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সহজ নয়। 24-এর গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীও পার হয়নি এখনো। এর মধ্যেই শহর, গ্রাম সব জায়গায় ক্ষমতাচ্যুত দলটির ফেরার আলাপ শুরু হয়ে গেছে। চায়ের আড্ডাগুলো এমনিতে ঝড় উঠছে বলা যায়। যারা ওই দলকে ক্ষমতাচ্যুত করেছিল, যারা নিষিদ্ধ করেছে বা নিষিদ্ধ দেখতে চেয়েছে, বেশি উৎকণ্ঠা দেখা যাচ্ছে এরকম মহলেই। প্রশ্ন হলো, এসব আলাপ কোনো ভীতি বা আদর্শিক দুর্বলতার ফল, নাকি তৃতীয় কারোর পরিকল্পিত প্রচারণা? দর্শক, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম ও প্রকাশ্যে শোডাউন নিষিদ্ধ রয়েছে। তবে সম্প্রতি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাংলাদেশের বিভিন্ন জেলায় খণ্ড খণ্ড মিছিল, ঝটিকা সমাবেশ ও জাতীয় পতাকা উত্তোলনের মতো কার্যক্রম পরিচালনা করছেন। তাছাড়া কোনো কোনো জায়গায় হামলা ভাঙচুরও করছেন তারা। কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতির মধ্যেও দলটির তৃণমূল ও সমর্থক গোষ্ঠী নিজেদের রাজনৈতিক উপস্থিতি জানান দিচ্ছে। দলটির কর্মী সমর্থকরা মনে করছেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় রাজপথে এই আন্দোলন তাদের নতুন করে সংগঠিত হওয়ার এবং মাঠ পর্যায়ের শক্তি প্রমাণের সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ এখন সরাসরি বড় কর্মসূচির বদলে উপস্থিতি জানানোর কৌশল নিয়েছে। প্রথমে তারা এলাকায় অবস্থান নেবে, তারপর ছোট ছোট প্রতীকী কর্মসূচির মাধ্যমে তারা সংগঠনের অস্তিত্ব টিকিয়ে রাখতে কাজ শুরু করবে। ইউরোপ ও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনা মনে করছেন দলের এই ক্রান্তিকালে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো তার প্রধান দায়িত্ব। তিনি নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে পলাতক থাকা দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমে বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল, কোনো আইন করে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না। দর্শক, বাস্তবতা আসলে কি বলে আপনারা নিশ্চয়ই জানেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ শুধু একটি দল নয়, একটি রাষ্ট্র গঠন, মুক্তিযুদ্ধ, সংবিধান এবং ক্ষমতার দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি রাজনৈতিক ব্র্যান্ড। ফলে দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পরও এর সাংগঠনিক কাঠামো, স্থানীয় পর্যায়ের নেটওয়ার্ক এবং প্রশাসনিক প্রভাব পুরোপুরি ভেঙে পড়েনি। ক্ষমতার বাইরে যাওয়ার পর প্রথম কয়েক মাস আওয়ামী লীগের রাজনীতি অনেকটাই আত্মরক্ষামূলক ছিল। নেতাদের অনেকে আত্মগোপনে যান, কেউ দেশ ছাড়েন, কেউ আবার নিষ্ক্রিয় হয়ে পড়েন। কিন্তু সময় গড়নের সঙ্গে সঙ্গে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন কৌশল নিয়ে আলোচনা শুরু হয়। প্রশ্ন উঠে, পুরনো কাঠামোতে ফেরা সম্ভব কিনা, নাকি নতুন রাজনৈতিক পরিচয় তৈরি করতে হবে? এই জায়গাতেই ফেরার রাজনীতি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে। বিশ্ব রাজনীতির হিসেব বলছে, নিষিদ্ধ হওয়া কোনো রাজনৈতিক দলের পুনরাগমন অসম্ভব নয়। অনেক ক্ষেত্রে দল ভেঙে নতুন নামে ফিরে এসেছে, কখনো পুরনো নেতারা নতুন জোট করেছেন, আবার কখনো ব্যক্তি রাজনীতির মাধ্যমে পুনর্গঠন হয়েছে। বাংলাদেশেও এমন সম্ভাবনার আলোচনা চলছে কয়েকটি কারণে। দর্শক, এখানে ছোট করে একটি কথা মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে আদর্শিক সামর্থ্যের পাশাপাশি আবেগের জোরেও যে সংগঠন টিকে যায় তার নজির 1991 সালের জাতীয় পার্টি। অবৈধভাবে ক্ষমতা দখলকারী জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করার পর একই নাগরিক সমাজ তাকে 3 মাসের মাথায় 5 আসনে জিতিয়েছিল পার্লামেন্টে। সদ্য ক্ষমতাচ্যুত দলটি আবেগ কিংবা আদর্শ কোন জোরে ভরসা করতে চাইছে সেটা স্পষ্ট নয়। আদর্শিক শক্তি তৈরি হয় সামাজিক চাহিদা ধারণ করতে পারার মধ্য দিয়ে বা কোনো বিশ্বাসযোগ্য উন্নত সমাজ কল্পনা হাজির করার ভেতর দিয়ে। সেরকম কোনো রাজনৈতিক পণ্য কি আছে এই মুহূর্তে আওয়ামী লীগের হাতে? বাংলাদেশে এমন সম্ভাবনার আলোচনা চলছে কয়েকটি কারণে। প্রথমত, আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক এখনো রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, স্থানীয় সরকার কাঠামো এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত অংশের মধ্যে দলটির একটি ঐতিহাসিক প্রভাব রয়ে গেছে। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়
বড় দুটি ধারার একটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে রাখলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই ক্ষেত্র থেকে ইনক্লুসিভ পলিটিক্স বা অংশগ্রহণমূলক রাজনীতির চাপ তৈরি হতে পারে। তৃতীয়ত, ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের বিরুদ্ধে জন অসন্তোষ যেমন রয়েছে, তেমনি একটি অংশের মধ্যে সহানুভূতিও তৈরি হচ্ছে। বিশেষ করে দীর্ঘ রাজনৈতিক প্রতিশোধ, গ্রেফতার বা নিষেধাজ্ঞার রাজনীতি সাধারণ মানুষের একাংশের মধ্যে ক্লান্তি তৈরি করেছে। তবে সবচেয়ে বড় কারণ হতে পারে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঠিক দুদিন আগে আমেরিকার সাথে অন্তর্বর্তী সরকারের একটা বাণিজ্য চুক্তি অবশ্য আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র তথ্যের কথা বলায় ন্যায্য সুবিধা করে দিয়েছে। তাছাড়া গত 23 থেকে 24 মাসের ব্যর্থতা ও বিশ্বাস ভঙ্গের যাবতীয় কিছু তাদের জন্য ভালো রাজনৈতিক পণ্য বটে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফেরার চেষ্টা যদিও হয় সেটা কিভাবে হবে? প্রথমত, দলীয় পরিচয়কে আসলে প্রত্যাবর্তন করা সম্ভব? একটু বলে রাখি, এটা সবচেয়ে কঠিন পথ। কারণ নিষেধাজ্ঞা বহাল থাকলে আওয়ামী লীগ নাম ব্যবহার করে সাংগঠনিক কার্যক্রম চালানো আইনগত ও রাজনৈতিকভাবে জটিল হয়ে পড়বে। তাছাড়া দলটির বিরুদ্ধে থাকা অভিযোগ, বিচারিক প্রক্রিয়া এবং জনমতের চাপও বড় বাধা। তবে এই পথ পুরোপুরি বন্ধ নয়। যদি রাজনৈতিক সমঝোতা, আদালতের রায় বা আন্তর্জাতিক চাপের কারণে নিষেধাজ্ঞা শিথিল হয়, তাহলে দলটি পুনর্গঠনের চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে নেতৃত্বে বড় পরিবর্তন, অতীতের ভুল স্বীকার এবং নতুন রাজনৈতিক ভাষ্য সামনে আনার প্রয়োজন হতে পারে। তবে সামগ্রিক বাস্তবতায় একটি কথা বলতেই হয়, আওয়ামী লীগের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। কিন্তু একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতিতে দলটিকে ঘিরে আলোচনা শেষ হয়ে যায়নি, বরং ক্ষমতার বাইরে যাওয়ার প্রায় 2 বছর পরও আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনই এখন টক অব দ্য কান্ট্রি। ফেরাটা দল হিসেবে হবে নাকি ব্যক্তি বা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে, সেই উত্তর এখনো মেলেনি। কিন্তু রাজনৈতিক বাস্তবতা বলছে, বাংলাদেশের রাজনীতিতে শূন্যস্থান দীর্ঘদিন খালি থাকে না। আর আওয়ামী লীগের মতো ঐতিহাসিক ও সাংগঠনিকভাবে শক্তিশালী একটি রাজনৈতিক শক্তি নিজেদের পুনর্গঠনের চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক।